ছিল রবিবার। একদিকে ছিল 2025 আইপিএলের সব থেকে বয়স্ক ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে, তো অন্যদিকে ছিল 14 বছর বয়সে ডেবিউ করা এবং সূর্যবংশীর মতো প্লেয়ার। সাক্ষী থাকলো প্রত্যেকটা দর্শক যারা ম্যাচ দেখতে গিয়েছিল, তারা অ্যাবসলিউট সিনেমা দেখতে পেল এই ম্যাচে। প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স প্রথম দিকে খেললো অ্যাটাকিং ক্রিকেট। রেহমানুল্লাহ গুরবাজ ওপেন করতে নেমে 25 বলে 35 রান করলো। ওপেনিং ব্যাটসম্যান সুনীল নারায়ণ না চলতে পারলেও রাহানে তার জায়গাটাকে মেকআপ করে দিল। ব্যাট থেকে 24 বলে 30 রান বেরিয়ে এলো। কিন্তু খেলাটা জমে তখন গেল যখন অঙ্কুশ রঘুবংশী 31 বলে 44 আর আন্দ্রে রাসেল 25 বলে 57 রান করলো। রাসেলের খেলা বহুদিন পর দেখা গেল। 2025-এ প্রথমবার রাসেল তাণ্ডব দেখা গেল। 25 বলে 57 রান, 6টা 6 4টে 4। অবশেষে কলকাতা রাজস্থানের সামনে 206 রানের টার্গেট রাখে। বল করতে নেমে বৈভব অরোরা 50 রান দিয়ে ফেলে 4 ওভারের মধ্যে, মাত্র একটা উইকেট। মঈন আলীও খুব একটা ভালো বল করতে পারেনি, 43 রান দিয়ে 2টো উইকেট মঈন আলী নেয়। হর্ষিত রানায় 4 ওভারে 41, 2 উইকেট। বরুণ চক্রবর্তী 4 ওভারে 32 রান, 2 উইকেট। তবে পরিস্থিতি একটু আলাদা হতে পারত যদি এই দিন রাসেল ঝড় না চলতো। ধারাবাহিকভাবে ছন্দহীন ক্রিকেট খেলে যাওয়া কলকাতা টিম শেষের দিকে ম্যাচে রাজস্থানের সাথে ফ্যান্সদের একটা ভালো উপহার দিল। এখনও রয়েছে সুযোগ কলকাতার কাছে প্লে অফসে যাওয়ার। পয়েন্টস টেবিল যদি দেখা যায়, পয়েন্টস টেবিলের টপে আছে আরসিবি, 11 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে বসে আছে। তারপরে আছে পাঞ্জাব, 11 ম্যাচে 15 পয়েন্ট। মুম্বাই আছে 11 ম্যাচে 14 পয়েন্ট। গুজরাটের মতো টিম 10 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে বসে আছে 4 নম্বরে। প্লে অফসে যাওয়ার জন্য 4টে টিম তো প্রায় মোটামুটিভাবে রেডি হয়ে আছে, কিন্তু তার সাথেও কলকাতার টেক্কা নিতে পারে, কারণ কলকাতার কাছে এখন হাতে 3খানা ম্যাচ আছে। 3টে ম্যাচে যদি পরপর কলকাতা জেতে তাহলে 3 দুগুণে 6 পয়েন্ট, আর তার সাথে 11 6 17 পয়েন্ট নিয়ে কলকাতা অনায়াসে প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে। শুনে ভালো লাগলেও কাজটা মোটেও সহজ না। তবে রেজাল্ট কী হবে এর কথা ভবিষ্যৎ বলবে। প্লে অফসে পৌঁছাতে না পারলেও কলকাতা একটা সম্মানজনক জায়গাতে ফিনিশ করবে, এটুকু আশা রাখা যায়। তো বন্ধুরা, এই পর্যন্ত আজকে ভিডিও। কলকাতাকে ভালোবাসলে একটা সাবস্ক্রাইব করে যাও, একটা লাইক অবশ্যই ঠুকে দিও। ধন্যবাদ।